হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আই এম সোমা। আজকের ভিডিওতে আমরা শিখব খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স যেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উপর বেস করে। তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ যে সাধারণ বর্তমান কাল তার উপর বেস করে এবং বিভিন্ন পার্সন অনুযায়ী কিভাবে আমরা ভার্ব ইউজ করব সেই বিষয়েই রয়েছে আজকের ভিডিওটি। খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে আমরা শিখব। দেখো এখানে কি লিখেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে রয়েছে আমি, আমরা। সেকেন্ড পারসনে রয়েছে তুমি, তোমরা। আর বাদ বাকি যা কিছু সব রয়েছে থার্ড পারসন। ওকে, তো আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন। আমিটা কি? সিঙ্গুলার, অনলি আমি, অর্থাৎ একজনকে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার। আর এই ফার্স্ট পারসন যে আমি, তার প্লুরাল কি হবে? আমরা, উই। ঠিক সেইভাবে আমরা শিখবো। দেখো তাহলে আমি যাই, তাহলে আমিটা কি? সিঙ্গুলার, আমি, আই। যাওয়া ইংলিশ কি? গো, গো মানে যাওয়া, তাহলে আই গো। এটা ফার্স্ট পারসনের সিঙ্গুলার। নেক্সট আসছে দেখো প্লুরাল। সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে হচ্ছে অনেকে, অর্থাৎ এক বচন আর হচ্ছে বহু বচন। আমরা যাই, কি আছে? আমরা যাই। এটা আমরা ইংলিশ উই মানে হচ্ছে আমরা, যাই, গো হলো। তাহলে আই গো, আমি যাই, উই গো, আমরা যাই। এবার চলে আসো সেকেন্ড পারসনে, তুমি, তোমরা। তুমি যাও, তুমি একজনের কথা বলা হচ্ছে, তুমি যাও, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইউ গো, তুমি যাও। আর তোমরা যাও, তোমরা এটা হচ্ছে প্লুরাল, তোমরাও ইউ হয়, তাহলে তোমরা যাও এটাও হবে ইউ গো। তোমরা যাও, ইউ গো। সাধারণভাবে যে কাজগুলো আমরা করে থাকি, খেয়ে থাকি আমরা যাই, আমরা ঘুমাই, আমরা খেলা করি, তো সেই যে সাধারণ কাজগুলো, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? এবার দেখো থার্ড পারসনের মধ্যে কি রয়েছে? সে বা তারা, বাদ বাকি যে কোনো নাম যা কিছু আছে সবই থার্ড পারসনের মধ্যেও দুটো ভাগ রয়েছে, কি কি? সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তাহলে সে যায়, সে অর্থাৎ একজনের কথা বলা হচ্ছে, সে যায়, তাহলে এটা সিঙ্গুলার। হি গো, এটা কি ঠিক? না, এইখানেই আমাদের একটু কাজ আছে, যে সে যায় যখন থার্ড পারসন হবে এবং সেটা সিঙ্গুলার অর্থাৎ একজন হবে। বোঝা গেল? থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে যে ভার্বটা আমরা ব্যবহার করব, যে মানে কাজটা, তার সঙ্গে এস বা ইএস অ্যাড হবে। তাহলে হি গোজ, সে যায়, হি গোজ। তারা যায়, তারা ইংলিশ দে, এটা প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস হবে না। দে গো, তারা যায়। দে গো, হি গোজ, সে যায়, দে গো, তারা যায়। ঠিক আরেকটা দেখি, আমি করি। তাহলে আমি সিঙ্গুলারের জন্য লিখছি এস, আর প্লুরালের জন্য লিখছি পি। আমি করি, আমি সিঙ্গুলার, আই, তারপরে করা ইংলিশ হচ্ছে ডু, আই ডু, আই ডু। আমরা করি, তাহলে আমরা ইংলিশ উই ডু, সেকেন্ড পারসনে দেখো, তুমি করো, ইউ মানে তুমি ডু, ইউ ডু। তোমরা করো, প্লুরালেও আমরা জানি ইউটা ইউই হয়, তাহলে ইউ ডু, এটা তোমরা করো। এবার সে করে। এবার চলে আসলাম থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার।
তাহলে হি এক্ষেত্রে হবে ডাজ। দেখো ডু এর সঙ্গে ইএস অ্যাড হলো, ডু এর সঙ্গে ইএস আমরা যোগ করলাম, তাহলে হি ডাজ, তারা করে, দে ডু। ওকে, নেক্সট ভার্বটা দেখি, কি ভার্ব রয়েছে, দেখি, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আমি দেখি, তাহলে হবে আই সি, আমি দেখি। আর আমরা দেখি, তাহলে উই সি, আমরা দেখি। ওকে, তুমি দেখো, তুমি দেখো, ইউ সি, ইউ সি। তুমি দেখো, তোমরা দেখো, ইউ সি। তুমি বা তোমরা দুটোর ক্ষেত্রেই আমরা ইউ ব্যবহার করব, ইউ সি। সে দেখে, সে দেখে, হি সিজ, হি সি এর সঙ্গে এস, সিজ। তারা দেখে, দে সি, দে সি। ওকে, তো এইরকমই তোমরা নিজেরা একটা ভার্ব দিয়ে এইরকমই তোমরা করবে, যে ফার্স্ট পার্সনে সেই ভার্বটার ইউজ করবে, সেকেন্ড পার্সনে সেই ভার্বটা ইউজ করবে, থার্ড পার্সনে সেই ভার্বটা ইউজ করবে। একটা করে সেন্টেন্স অন্তত আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এর পরের ভার্বটা যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে রিড। রিড মানে হচ্ছে পড়া। ওকে, তো দেখো, আমি পড়ি, তাই তো, আর প্লুরালে কি হবে, আমরা পড়ি, আমরা পড়ি। এটা সেকেন্ড পার্সনে কি হবে, তুমি পড়ো, আর মানে সেকেন্ড পার্সনের প্লুরালে হবে তোমরা পড়ো, তুমি পড়ো আর তোমরা পড়ো। একই থার্ড পার্সনে কি হবে, সে পড়ে, তারা পড়ে, সে পড়ে, তারা পড়ে। তাহলে এটা কি হবে, আমি পড়ি, পড়া ইংলিশ কি, রিড। আমি পড়ি, আই রিড, আই রিড, আমি পড়ি। আর আমরা পড়ি, উই রিড, আমরা পড়ি, উই রিড। ওকে, তুমি পড়ো, ইউ রিড, ইউ রিড। তোমরা পড়ো, এটা ইউ রিড। সে পড়ে, সে পড়ে, চলে আসলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি রিডস, হি রিডস, সে পড়ে। তারা পড়ে, তারা হচ্ছে দে রিড। ওকে, নেক্সট আরেকটা ভার্ব নিয়ে কাজ করি, স্লিপ, ঘুমানো। স্লিপ মানে ঘুমানো, তাহলে আমি ঘুমাই, কে, আমি ঘুমাই তো, অর্থাৎ যে কাজগুলো আমরা সাধারণভাবে করে থাকি। আমি ঘুমাই, আমরা ঘুমাই, আমরা ঘুমাই। তাহলে আমি ঘুমাই কি হবে, আই স্লিপ, আই স্লিপ, আমি ঘুমাই, আই স্লিপ। আমরা ঘুমাই, উই স্লিপ, আমরা ঘুমাই। তুমি ঘুমাও আর তোমরা ঘুমাও কি হবে, খুব সিম্পল, ইউ স্লিপ, দুটো ইউ স্লিপ। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ইউ স্লিপ। তোমরা ঘুমাও, ঘুমাও, ইউ স্লিপ। এবার আসবো, সে ঘুমায়, তারা ঘুমায়, সে
ঘুমায়, তাহলে হি মানে সে, স্লিপস, স্লিপের সঙ্গে অ্যাড হবে এস, স্লিপস। তারা ঘুমায়, দে স্লিপ, দে স্লিপ। তারা ঘুমায়, দে স্লিপ। আরো বেশ কয়েকটা ভার্বের ইউজ আমরা দেখে নেব। দেখো, আমি দি, দেওয়া ইংলিশ হচ্ছে গিভ। যখন বলছি আমি দি, আই গিভ, আই গিভ, আই গিভ। তাহলে আমরা দি, উই গিভ। তুমি দাও, ইউ গিভ, ইউ গিভ। তোমরা দাও, এটাও ইউ গিভ। সে দেয়, চলে আসলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি গিভস। তারা দেয়, দে গিভ। ওকে, আমি শুনি, আমি শুনি, কোনো জিনিস কানে শোনা, শোনা ইংলিশ হচ্ছে হিয়ার। আমি শুনি, আই হিয়ার, আই হিয়ার, আমি শুনি। আর আমরা শুনি, উই হিয়ার, আমরা শুনি, উই হিয়ার, উই হিয়ার। তুমি শোনো, তুমি শোনো, ইউ হিয়ার, ইউ হিয়ার। তোমরা শোনো, এটাও ইউ হিয়ার। সে শোনে, তখন হিয়ারের সঙ্গে এস, হি হিয়ার্স, সে শোনে। তারা শোনে, দে হিয়ার, দে হিয়ার। আমি খাই, আই ইট, আমি খাই। আমরা খাই, উই ইট। আমি খাই, আই ইট, আমরা খাই, উই ইট। তুমি খাও, তোমরা খাও, দুটোই সেম, ইউ ইট, ইউ ইট। তোমরা খাও হবে ইউ ইট। সে খায়, এক্ষেত্রে হবে হি ইটস, হি ইটস। তারা খায়, দে ইট, তারা খায়। আমি আসি, আই, আসা ইংলিশ কি কাম, আই কাম। আমরা আসি, উই কাম, উই কাম, আমরা আসি। তুমি আসো, তোমরা আসো, দুটোই একই হবে, ইউ কাম, ইউ কাম, ইউ কাম। সে আসে, হি কামস। তারা আসে, দে কাম, তারা আসে, দে কাম। তো আমরা এখানে কি শিখলাম? এখানে এই জিনিসটাই শিখলাম যে যখন এই যে কর্তা, সাবজেক্ট থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার, প্রতিটা ক্ষেত্রে দেখো থার্ড পারসন সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হবে। ওকে, তো এইরকমই ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। এইরকম আমরা কয়েকটা আরো সেন্টেন্স শিখে নেব। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করো সাবজেক্ট, সাবজেক্ট দেখো আছে কি, সে, সীতা, মেয়েটি, রাম, তিনি, এখানে সে, হরি, বালকটি, সে। তো প্রতিটা দেখো সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, ফার্স্ট পারসনে কি আছে, আমি, আমরা, আই, উই। সেকেন্ড পারসনে তুমি, তোমরা। বাদ বাকি যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে আবার কি আছে, সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার। আমরা শিখলাম কি, সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সগুলো আমরা শিখে নিই। দেখো, সে খেলা করে, সে খেলা করে। হি
খেলা করা ইংলিশ হচ্ছে প্লে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি প্লেজ। হি প্লে তার সঙ্গে এস, হি প্লেজ। সীতা গান করে, সীতা। গান করা ইংলিশ হচ্ছে সিং, যেহেতু সীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে সিংস। সীতা সিংস। মেয়েটি নাচে, দ্য গার্ল ডান্সেস। ডান্স মানে নাচা, তাহলে তার সঙ্গে এস, ডান্সেস। রাম হাসে, রাম লাভ তার সঙ্গে এস, রাম লাভস। তিনি কাঁদেন, তিনি বা সে, হি উইপস। উইপ মানে কাঁদা, তাহলে তার সঙ্গে হবে এস, উইপস। সে লাফায়, সে লাফায়, হি জাম্পস, হি জাম্পস। হি জাম্পস, সে লাফায়। হরি খেলা করে, হরি একজনের নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হরি প্লেজ। বালকটি দৌড়ায়, দ্য বয় রানস, দ্য বয় রানস। সে লেখে, হি রাইটস। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই ভার্বের সঙ্গে আমরা কি যোগ করলাম, এস বা ইএস যোগ করলাম। ওকে, তো আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বেশ কিছু সিম্পল একদম সহজ সাধারণ সেন্টেন্স আজকের ভিডিওতে শিখলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।